নমস্কার ভিউয়ার্স। ২০২৫ সাল শেষের পথে। নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ১লা জানুয়ারি ২০২৬ থেকে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে এবার, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষদের দৈনন্দিন জীবনে ও পকেটে। তো ২০২৫ আর কিছুদিনই বাকি আর রয়েছে। ২০২৬ এর ১লা জানুয়ারির আগেই কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে করে নিতে হবে। আর এই গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিতে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। ভিডিওটিতে কোনো রকম স্কিপ না করে কোন কোন জিনিস আছে যেগুলি আপনাদেরকে বাধ্যতামূলক করতে হবে, বা কি কি আপনার সরকারি উপযোক্তা বা সরকারি প্রশাসনিক দিক থেকে বা আর্থিক দিক থেকে কি পরিবর্তন হতে চলেছে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও আসলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন নতুন বছর আসার আগে এই কাজগুলি সম্পূর্ণ করে নেয়। তো ২০২৫ সালের শেষের পথে। নতুন বছর শুরু হতেই আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আর ১লা জানুয়ারি ২০২৬ থেকেই একাধিক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে চলে এসছে। আর এই আর্থিক আর প্রশাসনিক নিয়ম পরিবর্তন আনতে চলেছে বিশালভাবে। তো সরাসরি এই প্রভাব কিন্তু পড়তে চলেছে সাধারণ মানুষদের দৈনন্দিন জীবনে, যা অনেকটা আর্থিক থেকেও পড়বে। তার মধ্যে হচ্ছে এলপিজি গ্যাসের দাম, আধার প্যান কার্ড লিঙ্ক, ইউপিআই, বেতন কমিশন থেকে শুরু করে গাড়ির দাম সর্বত্রই পরিবর্তনের সম্ভাবনা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ১লা জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে ৯টি বড় পরিবর্তন। কি এই ৯টি পরিবর্তন আপনাদেরকে পরপর জানিয়ে দেবো। তো ১, প্যান আধার লিঙ্ক বাধ্যতামূলক। প্যান ও আধার লিঙ্ক করার সময়সীমা ডিসেম্বরে শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না হলে ১লা জানুয়ারি থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আইটিআর ফাইল, রিফান্ড ব্যাংকিং পরিষেবা এবং সরকারি প্রকল্পের সুবিধা পেতে কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে। ২, ইউপিআই, সিম ও মেসেজিং পরিষেবার কড়াকড়ি। ডিজিটাল জালিয়াতি রুখতে ইউপিআই লেনদেন এবং সিম যাচাইকরণ আরও কঠোর হয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমেও প্রতারণা ঠেকাতে নতুন নিয়ম কার্যকর হতে পারে। ৩, এফডি ও ঋণের সুদের হার পরিবর্তন। এসবিআই, পিএনবি, এইচডিএফসি সহ একাধিক ব্যাংক ঋণের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নতুন স্থায়ী আমানতের অর্থাৎ এফডির সুদের হারও বদল আসতে পারে, যা সঞ্চয়কারীদের সিদ্ধান্তের প্রভাব ফেলতে পারে। ৪, এলপিজি সিলিন্ডারের দাম। প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পুনঃ নির্ধারিত হয়। ১লা জানুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম বাড়তেও পারে, আবার কমতেও পারে। ডিসেম্বর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও নতুন বছরে কি হবে সেদিকেও নজর দেওয়া হচ্ছে। ৫, সিএনজি, পিএনজি ও এটিএফ এর দাম। ১লা জানুয়ারি থেকে সিএনজি, পিএনজি এবং বিমান জ্বালানি অর্থাৎ এটিএফ গ্যাস এর দামেও সংশোধন হতে পারে। এটিএফ এর দামের পরিবর্তনে বিমান যাত্রার খরচের প্রভাবও ফেলতে পারে। অর্থাৎ এটিএফ যদি জ্বালানি বেশি হয় দাম, তাহলে কিন্তু বিমানের যাত্রার খরচও অনেকটাই প্রভাব ফেলতে পারে। ৬, নতুন আয়কর আইনের প্রস্তুতি। নতুন আয়কর আইন পুরোপুরি কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে। তবে জানুয়ারি থেকেই নতুন আইটিআর ফর্ম ও নিয়মাবলী জানাতে পারে। এর ফলে কর ব্যবস্থাকে আরো সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। ৭, অষ্টম বেতন কমিশন। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ৩১শে ডিসেম্বর ২০২৫। আশা করা হচ্ছে ১লা জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে। যদিও বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে, তবে বেতন ও পেনশন সংশোধনের প্রস্তুতি কিন্তু শুরু করা যাবে। ৮, কৃষকদের জন্য নতুন নিয়ম। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পেতে কিছু রাজ্যে ইউনিক ফার্মের আইডি বাধ্যতামূলক হতে পারে। এছাড়া ফসল বীমা প্রকল্পের বন্য প্রাণীর ক্ষতির রিপোর্ট ৭ ঘন্টার মধ্যে জানালে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকবে। ৯, গাড়ির দাম বাড়তে পারে। নিসান, বিএমডব্লিউ, এমজি মোটরস, রেনল্ট, অ্যাথর
এনার্জির মতো সংস্থাগুলি পয়লা জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। দাম বাড়তে পারে ৩,০০০ টাকা থেকে শুরু করে ৩% পর্যন্ত। টাটা মোটরস ও হন্ডাও মূল বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। তো আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে পয়লা জানুয়ারি 2026 থেকে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক নিয়মের পরিবর্তন হতে চলেছে। আর এই যে গুরুত্বপূর্ণ 9টি পরিবর্তন আপনাদেরকে জানালাম, এরই মধ্যে আপনাদের কি গুরুত্বপূর্ণ কার্যকর নিয়ম কর্মগুলি আপনাদের কিন্তু করে ফেলতে হবে, না হলে কিন্তু আপনাদের পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারে। আজকের ভিডিওটিতে আপনারা এই ইনফরমেটিভ ভিডিও জানলে, তো আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।